আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই দেখতে পেলি মা আইবলটা নড়লো? দেখতে পেলি? আর উৎসব মুখার্জি বাবা বোরে, উৎসব মুখার্জি বোরে, আর একজন রানী কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ দিদি আছেন। কে রানী? যে রানী মুখ খুললে তুমি না খান খান হয়ে যাবে। কার কথা বলছো তুমি? আমাদের সকলের রানী জগদ্ধাত্রী মুখার্জি। এই জগদ্ধাত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আমার কথা কি তোমার মস্তিষ্কে বা তোমার মনের মধ্যে কোন রকম রেশ ফেলছে? বলো না জগদ্ধাত্রী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? বুঝতে পারছো তো আমার কথা? জগদ্ধাত্রী জানো, আজকে আমি আবার লিখবো একটা স্পেশাল পেজে, আমি তোমার কথা লিখব। জগদ্ধাত্রী, আজকে কিন্তু আমি আবার তোমার কথা লিখবো স্পেশাল পেজে। সেই সব নারীদের কথা লিখবো, তাদের সাহসের কথা লিখবো, তাদের স্পর্ধার কথা লিখবো। সারা পৃথিবীকে না জানিয়ে দেব যে নারী শক্তি ছাড়া পৃথিবী যে অচল, সারা পৃথিবীকে জানাবো। তুই শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? আমার কথাটা শুনতে পাচ্ছ তো? আজকে আমি আবার লিখবো, তোমার কথা লিখবো, ঠিক কিভাবে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, কিভাবে তুমি লড়ে যাচ্ছ জগদ্ধাত্রী, এটা আমি আজকে লিখবো। জগদ্ধাত্রী, তোমার কিন্তু আরো একটা লড়াই বাকি আছে, একটা মস্ত লড়াই বাকি আছে এখনো। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে কি না তোমাকে রুখে দাঁড়াতে হবে। ইয়েস, তোমাকে লড়াই করতে হবে জগদ্ধাত্রী, তোমাকে কথা বলতে হবে, তোমাকে সই করতে হবে, তোমাকে কিন্তু লিখতে হবে, তোমাকে লিখতে হবে, পড়তে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, আর পাঁচটা সাধারণ মানুষের মতো তোমাকে সবকিছু করতে হবে। ইয়েস, তোমাকে শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? হ্যাঁ জগদ্ধাত্রী, বলো জগদ্ধাত্রী, বলো না, চেষ্টা করো না তুমি। তোমাকে তো কথা বলতে হবে, তোমাকে তো উঠে দাঁড়াতে হবে। সামনে তো কোর্ট আছে, কোর্টে তোমাকে কিন্তু যেতে হবে জগদ্ধাত্রী, তোমাকে নিজেকে কোর্টে যেতে হবে, নইলে তোমার ওই অপরাধীরা, তোমার যারা ক্ষতি করেছে সেই অপরাধীরা কিন্তু খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে। তোমাকে তাদের শাস্তি দিতে হবে, নইলে ওরা তো আবার ক্ষতি করবে, ওরা তো তোমাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে, ওরা তোমার আবার ক্ষতি করবে জগদ্ধাত্রী। আমার কথাটা শুনতে পাচ্ছ তুমি? আমার এই জগদ্ধাত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? বড়দীপ, তুই ওকে এইভাবে মেন্টাল প্রেশার দিস না রে। দেখ, ও তো শুনতে পাচ্ছে, ও হয়তো তোর কথা বুঝতেও পারছে, ও তো চেষ্টা করছে, ও তো গোঙাচ্ছে, ও তো চেষ্টা করছিল কিছু বলার। আরে ওকে তো কথা বলতে হবে, আরে বাবা ওকে তো উত্তর দিতে হবে, ওকে তো কথা বলতে হবে, প্রেশার দিতে হবে, কোনো অপশন নেই। সঙ্গে যেভাবে ওকে না চাপটা দিতেই হবে, তবে তো কথা বলবে, ওকে কথা বলতেই হবে। আরে ডক্টরের সাথে আমি নিজে কথা বলেছি, বিশ্বাস কর
ডক্টর বলেছেন যে এই অবস্থা থেকে ও ঠিক বেরিয়ে আসবে, ওর মেডিকেশন হবে, ওর থেরাপি হবে। ডক্টর আমাকে কথা দিয়েছেন ও এই অবস্থা থেকে না ও দেখবি ঠিক বেরিয়ে আসবে, ঠিক। কিন্তু পরদীপ, তাতে যদি হিতে বিপরীত হয়? হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ফল হিতে বিপরীত হতে পারে না। আমার মা দুনিয়াকে দেখিয়ে দেবে, আমার মা দুনিয়াকে দেখিয়ে দেবে পাওয়ার কাকে বলে, তাই না মা? ও মা, ও মা, কৌশিকী তো ঠিক বলেছিল। এই কৌশিকী, এই কৌশিকী, তুই কথা বল না, তুই কথা বল না। মা রেসপন্স করেছিল না, বল না কৌশিকী, মাকে বোঝা না। ও মা, কোর্টের ডেট আছে জানো? কোর্টের ডেট আছে, যেতে হবে তো কোর্টে। আরে কোর্টে গিয়ে দাঁড়িয়ে তোমাকে সাক্ষী দিতে হবে তো, স্টেটমেন্ট দিতে হবে তো। ও মা, দিব্যা সেন, ও কিন্তু হেভি সাংঘাতিক মহিলা, ও কিন্তু হেভি সাংঘাতিক। তুমি জানো কি করেছে? ও শ্রীমতী সেন, ওই অ্যান্টিবায়োটিক মাসিমা ওকে ঘিরিয়ে নিয়েছিল। ওই দিব্যা সেনের ওই নিউজ চ্যানেলের রিপোর্টারদের দিয়ে শ্রীমতী সেনকে ঘিরিয়ে নিয়েছিল। ও মা, শুনতে পাচ্ছ না মা? আরে এই ভালো পিপি, হ্যাঁ বল না কথা, চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কিছু বল না। আরে আমরা সবাই মিলে কথা বললে মা তো রেসপন্স করবে। আমার মায়ের তো কথা বলার অভ্যেসটাই চলে গেছে। আরে আমরা সবাই যদি কথা বলি, আমাদের জিভ নাড়ানো দেখে, আমাদের ঠোঁট নাড়ানো দেখে আমার মা হয়তো সাড়া দেবে, আমার মা হয়তো কথা বলবে, বুঝলি? আরে আমাদের কণ্ঠস্বর শুনে মা হয়তো কথা বলা। মায়ের আইবলটা নড়লো। এই কৌশিকী, তুই দেখতে পেলি মায়ের আইবলটা নড়লো? দেখতে পেলি? দেখতে পেয়েছি বল, আমরা দেখতে পেলাম, কিন্তু যে আইবলটা নড়ছে আমরা দেখতে পেয়েছি। মা দাঁড়া। হ্যালো, অ্যান্টিবায়োটিক মাসিমা, আমার মায়ের আইবল নড়লো, জানিস? মায়ের আইবলটা নড়লো, মায়ের আইবল মুভ করছে। মা গোগাচ্ছিল। এই তো খুব ভালো সাইন। এই অ্যান্টিবায়োটিক মাসিমা, আমার মা কি পারবে? আমার মা পারবে তো, বল না, আমার মা পারবে? হ্যাঁ পারবে, পারতে হবে, তোমার মাকে পারতেই হবে। আমি থেরাপির লোকও বলেছি, পৌঁছে যাবে থেরাপির লোক। তোমার মায়ের থেরাপি, মেডিকেশন সবকিছুই চলবে, সমস্ত কিছু চলবে। আর তারপর ও আস্তে আস্তে উঠে দাঁড়াবে, কথা বলবে, কোর্টে যাবে। কোর্টে ওকে যেতেই হবে প্রমাণ করার জন্য। হ্যাঁ, প্রমাণ করার জন্য। না, আমি যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য নয়, এইটা প্রমাণ করার জন্য যে আসল অপরাধী কে।